এবার বড় বড় কুমিরগুলোকে দেখতে যাচ্ছি। ঠান্ডার সময় তো, এখন ঠান্ডার সময় তো তো ওরা নাকি উপরে শুয়ে মানে রোদ পোহায়। আবার যদি জলে থাকে তাহলে তো আর দেখাই হবে না। দেখি কি হয়। ও, এদিকটা একটু জঙ্গল টাইপের বন্ধুরা, আর সত্যি ভয় লাগছে হাঁটতে। কোথায় ঠ্যাং ধরে টেনে নিয়ে চলে যাবে, ব্লক করতে এসে পুরো একদম হরিবল হয়ে যাব। এই দেখুন, গুরুদেব শুয়ে আছে। সত্যি বন্ধুরা ভয় লাগছে। দেখেছেন কত বিশাল, কত বড় একটা কোন দিক কুমির। দিয়ে প্রথম শুরু করে? ডিম টিম সব এদিকেই আছে। ডিম এখানে আছে, তো এইখানে আছে ডিম, তো লাস্টে দেখা যাবে। দেখুন জলের উপরে এক, দেখেছেন এইখানে মাল নিঃশ্বাস নিচ্ছে, এই ডুবে গেল। এই হচ্ছে সব থেকে বড়টা। দেখুন লড়েছে, আবার ভয় লেগে গেছে আমার। নমস্কার বন্ধুরা, সনাতন সচিন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সচিন চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ঠান্ডা পড়ে গেছে, তো আপনারা ভাবছেন কোথায় পিকনিক করবেন। কাছেই আছে একটা পিকনিক স্পট, সেইটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন পাথর প্রতিমা এলাকায়, ভাগবতপুর জায়গায় যে কুমির প্রকল্প আছে। অর্থাৎ এখানে কুমিরের ডিম থেকে যে কুমিরের প্রজনন করা হয় এবং বড় অবধি কুমিরকে যে সুরক্ষিত বা সংরক্ষিত করা হয়, সেই কুমির প্রকল্প বা ক্রোকোডাইল প্রজেক্ট। তো চলুন বন্ধুরা এগোনো যাক। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের গাড়ি রেখে দিয়েছি, এবার যাব ভিতরে ঢুকবো। তো চলুন ধীরে ধীরে আগানো যাক। ওই চলে এসেছি, দেখা যাচ্ছে। তো আসতেই সামনে গেট, ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। তো আমরা ধীরে ধীরে গেট থেকে এন্ট্রি হয়ে গেলাম। গেট থেকে ঢুকলেই দেখতে পাবেন বাঁ দিকে টিকিট কাউন্টার। তো প্রথমে এখান থেকে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হয়। কত গো কাকু? এখানে 30 টাকা হচ্ছে টিকিটের দাম। আমরা টিকিট কেটে নিলাম। তো কাকু এখন ডিজিটাল টিকিট এখানে টাইপ করে একটা টিকিট দিল 30 টাকা, যেহেতু আমি একাই ছিলাম। তো আপনারা যতজন আসবে 30 টাকা করে মাথা পিছু কাটতে হবে। আর এই হচ্ছে টিকিট। তারপরে টিকিটটা নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম। সত্যি বলতে এত সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে সবুজ, এই কারণে বোধহয় বলা হয় সুন্দরবন, বনের রাজা সুন্দরবন। তো বন্ধুরা সত্যি একটা শান্ত পরিবেশ, ফাঁকা, খুব সুন্দর আর নেচার ব্যাপক। খুব ভালো লাগবে, আপনারা এসে দেখুন। তো সত্যি খুব ভালো লাগবে। তাই আমি ঢুকে গেছি সবে গেট দিয়ে। কোন দিক দিয়ে প্রথম শুরু করে? ডিম টিম সব এদিকেই আছে। ডিম এখানে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও টিকিটটা আপনার কাছে দিতে হবে। এ না, তো এইখানে আছে ডিম, তো লাস্টে দেখা যাবে। ও আচ্ছা, আবার টিকিটটা রিটার্ন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো আপনাদের দেওয়া আছে যে কোন দিকে গেলে, এই যে ঢালাই রাস্তাগুলো, এই ধরে ধরে ঘুরলে আপনি পুরো প্রকল্পটা ঘুরতে পারবেন। তো এইখানে বিভিন্ন দেওয়া আছে যে কিভাবে সংরক্ষণ করা হয়, তার একটা ফটো দেওয়া আছে। তো চলুন, আপনারা এখানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 5 সব বছরের কুমির দেখতে পাবেন। তো প্রথমে এটাই আছে 1 থেকে 2 বছরের সব কুমির, অর্থাৎ ছোট ছোট কুমির। আর সেফটির জন্য দুটো নেট দিয়ে ঘেরা আছে, বাইরে একটা নেট এবং ভিতরে একটা নেট দেখতে পাচ্ছেন। তো সবকটাই ছোট ছোট কুমিরগুলো সব এক জায়গায় জড়াজড়ি হয়ে আছে।
এরা সব 1-2 বছরের বাচ্চা কুমির। এরা সব 1-2 বছরের বাচ্চা কুমির। আর ওদিকটা আছে একটু বড় কুমির। তো এখানে আমাদের ব্যানারেও লেখা আছে, এই যে লেখা আছে 2 বছরের, আপ টু 2 ইয়ার্স, মানে 2 বছরের একটু বড় এরা। তো এগুলো ওর থেকে একটু বড়। এই একটা উপরে শুয়ে আছে, আর দেখুন জলে সব ঘোরাঘুরি করছে। এই দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সব কি করে গায়ে উঠে উঠাউঠি করে শুয়ে আছে সব। এগুলো ওই 2 বছরের থেকে একটু বড় এরা, দেখেছেন? আর এই যে দেখুন একটা উপরে শুয়ে আছে। তো এরপরে বন্ধুরা 2 থেকে 3 বছর, এই দেখুন এখানে লেখা আছে 2 থেকে 3 বছরের এখানে যারা আছে এই সব গায়ে শুয়ে আছে দেখুন। আর সত্যি খুব ভয় লাগছে কাছাকাছি যেতে। এই দেখুন সব লাইন ধরে শুয়ে আছে কুমির। এরা হচ্ছে 2 থেকে 3 বছর বয়সেদের। 2 বছরের ওপাশে আছে, আর এগুলো 3 বছর সব। এগুলো পুরো নেট দিয়ে ঘেরা আছে আপনাদের সেফটির জন্য, কেউ বাইরে বেরোতে পারবে না। ভয় লাগার কোনো কারণ নেই, কিন্তু তবুও আমার ভয় লাগছে। এগুলো দেখুন, এগুলো তার থেকে আর একটু বড়। এই যে শুয়ে আছে দেখুন, দেখুন বন্ধুরা, এগুলো তার থেকে আর একটু বড়। নেটগুলো এত ঘন ঘন করে দেওয়া আছে যে ভালো করে আনা যাচ্ছে না ফটোগুলো, ভিডিওগুলো। দেখুন সব শুয়ে আছে সাথে। তো এরকম পুরো আপনারা চারদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন। পুরো এখানে নেট আছে, তার ভেতরে আবার নেট আছে, মানে আপনাদের কোনো সেফটি। তবুও ভয় লাগছে ভাই, তবুও ভয় লাগছে কাছে যেতে। আঙুলটা একবার কামড়ে দিলে। তো এবার আমরা দেখি এরপরে। এই দেখুন বন্ধুরা, এইখানে গেট, এই যে এইখানে গেট আছে, এই চাবি মারা আছে। গেট থেকে এইভাবে ভেতরে ঢুকে সিঁড়ি থেকে গিয়ে এই যে এইভাবে এই সিঁড়ি থেকে উঠে গিয়ে খাবার দেয়। তো চলুন দেখি এরপরে আরো কত বড় আছে, দেখা যাবে বন্ধুরা। এইবার একটা বিশাল বড় জিনিস পেয়েছি। এই দেখুন, এত বড় পুকুরে দাদু ভাইয়েরা থাকে। একটাবার কাছে গেলে না পুরো শেষ। দেখুন, তারপরে আমরা দেখতে পেয়ে গেলাম একটা বড় কুমির পুকুর থেকে উঠে রোদ পোয়াচ্ছে। লোকজন বলছিল আরো এখানে কুমির আছে, তারা এই রোদ উঠে গেছে বলে পুকুরে নেমে গেছে, ও একা এখন রোদ খাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সব থেকে বড়, কিন্তু ভুল ধারণা। এটাই দেখে হার্টবিট বেড়ে গেছিল আমার। এরপরে যেসব কুমিরগুলো দেখেছি বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং। না আসলে মিস করবেন, বিশাল বড় বিশাল বড়। এ মজা আপনি কোথাও পাবেন না। তো বন্ধুরা চলে এলাম আমরা আবার অন্য পাশে, সেই পাশটা দেখা হয়ে গেছে, এবার অন্য পাশে। তো দেখি এদিকে গেছে কোনটা, এদিক দিয়ে গিয়ে ওটা দিয়ে আসা যাবে নাকি? আচ্ছা, তো আমরা প্রথমে এটা দিয়ে স্টার্ট করি। তো দেখি এবার বড় বড় কুমির গুলোকে দেখতে যাচ্ছি। ঠান্ডার সময় তো, এখন ঠান্ডার সময় তো তো ওরা নাকি উপরে শুয়ে মানে রোদ পোহায়। আবার যদি জলে থাকে তাহলে তো আর দেখাই হলো না। দেখি কি হয়। ও এদিকটা একটু জঙ্গল টাইপের বন্ধুরা, আর সত্যি ভয় লাগছে হাঁটতে। কোথায় ঠ্যাং ধরে টেনে নিয়ে চলে যাবে, ব্লক করতে এসে পুরো একদম হরিবোল হয়ে যাব।
বন্ধুরা, আপনাদের এই কুমির দেখানোর জন্য আমি কতটা উপরে উঠেছি। আমি যদি একবার নিচে পড়ে যাই না, তাহলে কি হবে ভগবান জানে। উরি বাবা, বন্ধুরা, তো আমি তো ভয় পেয়ে গেছি। আমি দূরেরটা দেখাচ্ছিলাম, সে তো আমার কাছে হাঁ করে শুয়ে আছে। উরি, আমি তো এক্ষুনি ভয় পেয়ে দেখেছেন হাঁ কেটে, মনে হবে যেন পুরো প্লাস্টিকের জিনিস। দেখেছেন বন্ধুরা, দাঁতগুলো দেখেছেন শুধু, এই দেখুন দাঁতগুলো দেখেছেন শুধু, হাড্ডি ফাড্ডি সব চিবিয়ে খেয়ে ফেলবে একদম। গায়ে কাঁটা কাঁটা দাগ, ছোটবেলায় রচনা বলেছিলাম না, গায়ে কাঁটা কাঁটা দাগ। এই দেখুন, ও মাইন্ড ব্লোয়িং। দেখ, একদম কাছ থেকে একটা দেখা গেল। দেখেছেন আমি কত ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। এই দেখুন বন্ধুরা, কোথায় দাঁড়িয়ে আছি। ওই যে মামা শুয়ে আছে, ওই যে মামা শুয়ে আছে, আর আমি এই যে দাঁড়িয়ে আছি। একবার যদি এসে আমাকে দেয় না, জানি না কি হবে। সত্যি খুব ভয় লাগছে, সত্যি ভয় লাগছে। দেখুন জলের উপরে এক, দেখেছেন এইখানে মাল নিঃশ্বাস নিচ্ছে, এই ডুবে গেল বন্ধুরা, এখনো নাকটা বের করা আছে। এ তো সবার বাবা, একদম কত কাছে শুয়ে আছে। দুটো পাশাপাশি। এটা ছোট, কিন্তু ইয়ে সবার বাবা। দেখেছেন বন্ধুরা, কত কাছ থেকে দেখতে পাচ্ছি, দুটো শুয়ে আছে। এ হচ্ছে সব থেকে বড়টা। দেখুন লড়েছে, আবার ভয় লেগে গেছে আমার। বন্ধুরা, এইবারে দেখবো কুমিরের ডিম। কোথায় গো, ডিম কোথায়? এটাকে বলা হয় ওদের প্রজনন ঘর। তো এখানে ডিম থেকে কিভাবে কুমির বের হয় তার পুরো দৃশ্যটাই আছে। বড় জারটায় শুধু মুরগির ডিম আছে, আর ছোট জারগুলো সবে একটু বেরিয়েছে বা কোনোটা পুরোটা বেরিয়েছে, এইভাবে সাজানো আছে। আপনারা আসলে দেখতে পাবেন, দারুণ জিনিস, মিস করবেন না বন্ধুরা। ছুটিতে চলে আসুন, পিকনিকের জন্য একদম বাম্পার জায়গা। দেখেছেন বন্ধুরা, এবার এগুলো যখন একটু নড়াচড়া করতে পারবে, তখন ওই ওদেরও সেই রকম চেম্বারে রাখা হবে। তো গাইস, আজকে ভিডিওটা এই অবধি। কমেন্ট করবেন কেমন লাগলো, আর আপনারা চলে আসুন খুব তাড়াতাড়ি এইভাবে কুমির প্রকল্প দেখতে, কাছে একদম চোখের সামনে কুমির দেখতে। তো আমাদের কমপ্লিট, এই আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের এই অবধি, দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। বাই বাই।